হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুইটি আজ আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ঝুরি। তো কাতলা মাছের ঝুরি রান্না করার জন্য আমি যা যা নিয়েছি 6-7 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি 4-5টি মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের একটু কম ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো নিয়েছি। 2টি মাঝারি সাইজের রসুন কুচি করে। এখানে যেহেতু ঝুরি পাকাবো সেহেতু রসুন কুচিটা একটু বেশি লাগবে, সেজন্য আমি 2টি নিয়েছি 1 টেবিল চামচ লবণ নিয়েছি, কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি, 8-9টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 3 টেবিল চামচ সয়াবিন তেল। তো গাইস, এখন আমি কেটে ধুয়ে পানি চড়িয়ে রাখা মাছগুলোতে দিয়ে দিব সামান্য একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিব। তো গাইস, আমি চুলা জ্বালিয়ে কড়াইটি গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। দেখুন গাইস, আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবং কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। তো গাইস, এখানে কাটা ছাড়িয়ে রান্না করলে পরিবারের ছোট বড় সবাই খেতে পারে। তো গাইস, আপনারা চাইলে কাটা সহ রান্না করতে পারেন। তো আসুন এবার রান্না শুরু করি। প্রথমে চুলা জ্বালিয়ে কড়াইটি গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেঁচে রাখা অবশিষ্ট তেল এবং বাকি তেলটুকু দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন গাইস, ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এবং মশলাগুলো এবং কাঁচামরিচগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন গ্যাস কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আরেকটু রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে রান্না করব। তো গাইস, এখন আমি এখানে লবণ ঝাল দেখে নিব। আপনারাও এখানে আপনাদের পছন্দ মতো লবণ ঝাল অ্যাড করে নিতে পারেন। তো গাইস, এভাবে নেড়েচেড়ে আমি ভালো করে ঝুড়িটি রান্না করব। দেখুন গাইস, আমার ঝুড়িটি পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। তো এখন আমি এটি সার্ভ করে নিব। তো গাইস, দেখুন আমি সার্ভ করে নিয়েছি। কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। তো আপনারাও বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এমন আরও ভালো রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো নেক্সটে আর কোন খাবারের ভিডিও দেখতে চান আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।